হিলিং হার্টের পক্ষ থেকে ডক্টর মেবেল ডি রোজারিও আপনাকে স্বাগতম, সে সাথে রোজলিমা রোজারিও আপনাকেও স্বাগতম। আচ্ছা রোজলিমা, আপনি তো দীর্ঘদিন যাবৎ কাজের সাথে জড়িত, আপনি সংসারও করছেন আবার কাজও করছেন। এই যে ক্যারিয়ার গঠন এবং সংসার দেখা, এটা আপনি কিভাবে ব্যালেন্স করছেন? ধন্যবাদ সিস্টার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করার জন্য। আসলে সংসার এবং ক্যারিয়ার এই দুইটাকে ম্যানেজ করে চলা এবং ব্যালেন্স করে চলা সত্যি অনেক কঠিন। তবে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে এটা সম্ভব, যেটা আমি নিজেই প্রমাণ। কারণ আমি হচ্ছি যখন আমার বিয়ে হয়, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে কিন্তু আমি আমার পড়াশোনা কমপ্লিট করি এবং সেই সাথে জবে আমি ঢুকি। দেখা গেছে যে আমি একসাথে 3টা কাজ করেছি। আচ্ছা, সংসার করেছি, পড়াশোনা করেছি, প্লাস চাকরি করেছি, আবার সন্তান লালন পালন করেছি। হ্যাঁ, আমার ওই সময়কার স্ট্রাগলটা ছিল মানে মানে কি বলবো, অনেক বেশি আমাকে স্ট্রাগল করতে হয়েছে। তবে যেটা ছিল, আমি যেটা করেছি, আমি সবকিছু খুব পরিকল্পনা মাফিক করেছি। আমি কি করব, আমি সংসারের জন্য কতটুকু সময় দিব, পড়াশোনার জন্য কতটুকু সময় দিব, চাকরির জন্য কতটুকু সময় দিব, এটা আমার একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল। এবং এক্ষেত্রে আমাকে কে কিভাবে সহায়তা করতে পারে সেই বিষয়টাও আমি মাথায় রেখেছি। তো এই কারণে আমি এটা খুব সুন্দরভাবে আমি ব্যালেন্স করতে পেরেছি। তবুও মাঝে মাঝে আমার অনেক কষ্ট হতো, কারণ আমার 3টা বিষয় ম্যানেজ করা আপনি বুঝতে পারছেন না, এবং 3টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসারকেও আমি ফেলে দিতে পারবো না, আমার পড়াশোনাটাকেও আমি বাদ দিতে পারবো না, আমার ক্যারিয়ারটাকেও আমি কি করতে পারবো না, দূরে সরে রাখতে পারবো না। মানে 3টেই আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম, সময় আমাকে দিতে হয়েছে, এবং আমার ছিল যেটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা। ওকে, ভেরি গুড। যার জন্য আমি এটা ওভারকাম করতে পেরেছি আর কি। মানে আপনি যেটা বলছেন, যখন আপনি গোল সেটিং করেছেন যে আপনি ক্যারিয়ার গঠন করবেন, সে সাথে আপনি সংসারও করবেন, মানে আপনি টাইম ম্যানেজমেন্টটা এবং মানে প্ল্যানিং যেটা, সেটা সুন্দরভাবে করেছেন। আচ্ছা, এখন আসি ডক্টর মেবেল ডি রোজারিও আপনার কাছে। রোজলিমা যেমন এক বিয়ের পর তার পড়াশোনা কমপ্লিট করেছে, ক্যারিয়ার গঠন করেছে, সন্তান লালন পালন করেছে, সবগুলো বিষয় একসাথে করেছে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ক্যারিয়ারটা আপনি কখন শুরু করেছেন? আমি আমার ক্যারিয়ারটা আমার বিয়ের আগেই শুরু করেছি, এবং বিয়ের পরেও এটা ধারাবাহিকতা ছিল। আমি যেমন বিয়ের আগে থেকে আমি জবে ঢুকে গেছি, তো বিয়ের পরেও আমার জব চেঞ্জ করেছি এবং আমি পড়াশোনাও অব্যাহত রেখেছি। ওয়াও। এবং আমি আমার চাকরিস্থলে একাই থাকতাম। আমার হাজবেন্ড, তার ট্রান্সফারেবল জব ছিল, সে বিভিন্ন জায়গায় থাকতো, কিন্তু আমি একাই আমার বাচ্চাদের নিয়ে থাকতাম, এবং আমি আমার জবও ঠিকঠাক মতো করেছি, বাচ্চাদেরকেও ঠিকঠাক মতো মানুষ করেছি, এবং আমার লেখাপড়াও আমি চালিয়ে গেছি। ওয়াও। হ্যাঁ, তবে এটা যেটা আপনি একটু আগে রোজলিমাকে বলছিলেন যে এই 3টা বিষয় কিভাবে ব্যালেন্স করেছিলেন তিনি, তা আমার ক্ষেত্রে অনেকটা সেই রকমই। যদিও আসলে 3টা বিষয়, সংসার পরিচালনা করা, সন্তান লালন পালন করা, চাকরি ঠিক রাখা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া, আসলে এটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু যদি কারো ইচ্ছা থাকে, একান্ত ইচ্ছা থাকে, সে যদি আন্তরিক হয় করার জন্যে, তবে সেটা সে করতে পারে, যেটা আমি নিজে করেছি। তা আমার কখনই এরকম মনে হয় নাই যে আমার খুব বেশি কষ্ট হয়েছে করার জন্য, এটা আমার মনে হয় নাই কখনো। চমৎকার। হ্যাঁ, কারণ আমার ইচ্ছা ছিল ভিতর থেকে, এবং কোনো না কোনো ভাবে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। সৃষ্টিকর্তা আমার সহায় ছিলেন সবসময়, এবং আমার পরিবার, আমার হাজবেন্ড যদিও তিনি দূরে থাকতেন, কিন্তু তিনি খুব সাপোর্টিভ ছিলেন আমার যে কোনো সিদ্ধান্ত, সেটা জবের ক্ষেত্রেই হোক বা পড়াশোনার ক্ষেত্রেই হোক। উনি সব সময়, তার একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল, তার পক্ষে দূরের থেকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার সেটা দিয়েছেন। এবং আমার যারা ফ্যামিলি মেম্বার ছিলেন, আমার বাবা তো অনেক আগে মারা গিয়েছিলেন,
আমার মা ছিলেন, আমার ভাই বোনেরা ছিলেন, তারাও বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করেছেন। কারণ আমার 3টা ছেলে মেয়ে, হ্যাঁ তাদেরকে তাদের লেখাপড়া ঠিক রেখে তাদের যা কেয়ার লাগে না একজন অভিভাবক হিসেবে, মা বাবার যে যত্ন, তাদের তো একটা গঠনের বিষয় আছে ছোটবেলা থেকে। হ্যাঁ সেই গঠন দান প্রক্রিয়া, তাদের পড়াশোনা, সবকিছু আমি সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং আমার পরিবারের সহায়তায় আমি মনে হয় যে মোটামুটি স্মুথলি আমি আমার এই দীর্ঘ জার্নি আমি অতিক্রম করতে পেরেছি। বর্তমানে আমি রিটায়ার্ড, কিন্তু আমি দীর্ঘ 45 বছর আমি জবে ছিলাম। অনেক বছর, অনেক হ্যাঁ, বছর। অনেক বছর। হ্যাঁ, তা আপনি যেটা বলেছেন যে পারিবারিক সাপোর্ট পেয়েছেন, কিন্তু আপনার 3টা সন্তান, ছোট ছোট সন্তান সহই আপনি জবে ছিলেন, আপনার ক্যারিয়ারে ছিলেন। সেক্ষেত্রে আপনার হেল্পিং হ্যান্ড তারা আপনাকে কতটুকু সহায়ক হয়েছে, বা অন্য কাদের কাছ থেকে আপনি সন্তানদের যত্নের ক্ষেত্রে সহায়তা পেয়েছেন? হ্যাঁ, সন্তানদের যে বাহ্যিক যত্নটা না, হ্যাঁ এটার জন্য আমি আসলে সেই সময়ে আমি যখন ছোট ছোট সন্তানের মা ছিলাম, সেই সময় যেটা বলা হয় যে আমাদের দেশে যে হেল্পিং হ্যান্ড বা কি বলে এটাকে, আমরা যেটাকে সহজ ভাষায় বলি যে কাজের লোক, কাজের লোক বা কাজের মেয়ে, তখন এটা বেশ অ্যাভেলেবেল ছিল, কিন্তু যেটা এখন নাই। তো আমি তাদের পেয়েছি, এবং এই হেল্পিং হ্যান্ড গুলো জোগাড় করে দিতেন আমার অভিভাবক, আমার পরিবার থেকে। আমার মা অনেক সময় দিয়েছেন। তারপর আরেকজনের কথা না বললেই নয়, শ্রদ্ধেয় সিস্টার ছবি, উনি আমার জ্যাঠাতো বোন, উনি আমাকে এই ব্যাপারে অনেক সাপোর্ট দিয়েছেন। এমনকি এই ব্যাপারে আমি সিস্টারদের কাছ থেকেও, মামিনী সিং সালেশিয়ান সিস্টারদের কাছ থেকেও আমি সহায়তা পেয়েছি। মানে আমি জানি না যে যখনই আমার এরকম কোনো ক্রাইসিস হয়েছে যে আমার একজন হেল্পিং হ্যান্ড নাই, আমার প্রয়োজন, কিভাবে কিভাবে যেন সেটা আমি পেয়েই গেছি। তো ঈশ্বর আমাকে কখনো কোথাও আটকে রাখেন নাই, যে মানে অনেক আশীর্বাদ পেয়েছেন আপনি। আমি অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ আমি পেয়েছি ঈশ্বরের কাছ থেকে। আমি সেজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈশ্বরের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তবে এমনকি এমনও হয়েছে যে আমার আজকে আমি অফিস যেতে পারবো না, যে আমার কাজের লোক চলে গেছে হঠাৎ করে, যে আমি কি করব, তখন আমার হাজবেন্ড দূরে থাকে। তো আমি চিন্তা করতেছিলাম কিভাবে এটা ম্যানেজ করব। সেই সময়ে হঠাৎ করে একদিন ঢাকা থেকে আমার এক মাসতুতো বোন, সে তার ফ্রেন্ডকে নিয়ে হাজির হয়েছে আমাদের বাসায়, মির্জাপুর কুমুদিনীতে থাকতাম আমি তখন। আগে তো তখন তো ফোনের প্রচলন ছিল না, মোবাইল ছিল না। ওরা হঠাৎ করে গেল, ওদের দেখে আমি খুব খুশি হলাম। আচ্ছা তোরা আসছিস, তোরা একটুখানি থাক আমার বাসায়, আমি একটু ময়মনসিং যাব। ময়মনসিং যেয়ে দেখবো যে সিস্টারদের এখানে যাব, দেখি কোনো সাপোর্ট পাই কিনা। তো ওরাও আবার রাজি হয়ে গেল, ওরা থাকলো। পর আমি গেলাম সিস্টারদের ওখানে। সিস্টাররা আমাকে একজন তাদের হাউস থেকে যে কাজ করছিল তাকে আমাকে দিয়ে দিল। তো বললো অনেক বড় সাহায্য, অনেক বড় সাহায্য। দিদি আপনি ওকে নিয়ে যান, ও আপনার সাথে থাকতে থাকুক, এর মধ্যে আমরা আরেকজনকে জোগাড় করে তাকে আমি আপনার ওখানে দিয়ে আসবো আর ওকে নিয়ে আসবো। তো আসলে আমি কি বলে আমার কৃতজ্ঞতা তখন সিস্টারকে জানাবো যে আমার এত প্রয়োজনের সময় এইভাবে উনি আমাকে সাহায্য করলেন। তো এইভাবে কোনো না কোনো ভাবে আমি সাহায্য পেয়েছি কারো না কারো। আমার কোথাও মানে তেমন বাধাগ্রস্ত হয়নি আমার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ক্যারিয়ার গঠনে পারিবারিক যে সাপোর্ট সেটা যেভাবে পেয়েছেন, অন্যান্য যে ফ্রেন্ড সার্কেল ছিলেন তাদের কাছ থেকেও আপনি সাপোর্ট পেয়েছি। ভেরি গুড। তা এবার আমি আসব রোজলিমার কাছে। আচ্ছা রোজলিমা, ম্যাবেল রোজারে বলেছিলেন যে ওনার পারিবারিক সাপোর্ট এবং অন্যান্য ফ্রেন্ড সার্কেল তাকে অনেক সহায়তা করেছে, যার ফলে 3 সন্তান সহই উনি, কিন্তু ওনার স্বামী বাইরে ছিলেন, তবু উনি ওনার ক্যারিয়ার গঠন করতে পেরেছেন। আপনার ক্ষেত্রে আপনার পারিবারিক সাপোর্ট বা অন্যান্য সাপোর্টটা আপনি কিভাবে পেয়েছেন, যেটা আপনার প্ল্যানিং, উপযুক্ত প্ল্যানিং, টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি আপনাকে সাহায্য করেছে? আমার ওই সময় ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, যেটাকে বলা হচ্ছে হেল্পিং হ্যান্ড। তো 2 জন ছিল আমার কাছে, যারা মোটামুটি আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল। তাদের সাপোর্ট ছাড়া
বলা যায় যে আমি আমার ক্যারিয়ারটা গঠন করতে পারতাম না। একজন ছিল মনি নামে একটা মেয়ে ছিল, ও হচ্ছে রংপুরের। ও একটানা আমার কাছে 8 বছর ছিল। এরপর ও যখন চলে যায় তখন ও ওর ছোট বোনকে দিয়ে যায়, এবং ওর ছোট বোনও একটানা প্রায় 6 বছরের মতো ছিল। তো এই দুই বোন আমার জীবনে মানে তাদের অনেক অবদান, কারণ আমার ক্যারিয়ার গঠনের পিছনে এই দুই বোনের অবদান সবচেয়ে বেশি। আমার ফ্যামিলির থেকে এই দুই বোনের অবদান বেশি। আমি সব সময় তাদের কথা কৃতজ্ঞতাতে মনে করি যে এই দুই বোন যদি না থাকতো আমি কখনোই আমার ক্যারিয়ারটা গঠন করতে পারতাম না। এছাড়া খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। হ্যাঁ, তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। যদিও তাদের সাথে আমার এখন তেমন যোগাযোগ নাই, কিন্তু আমি তাদের কথা মনে করি আর কি, সব সময় মনে করি যে এই দুই বোনের কথা। তারা আমার দুই সন্তানকে একদম নিজের ছোট ভাই বোনের মতো করে লালন পালন করেছিল, এবং খুবই যত্ন করতো এবং খুবই ভালোবাসতো। তো এই কারণে আমি নিশ্চিন্তে আর কি আমি কাজটা করতে পেরেছি। কিন্তু যখন ওরা ছুটিতে যেত তখন কিন্তু আমার আবার অনেক বেশি কষ্ট হতো। তখন আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে আমি খুঁজতাম যে কিনা আমাকে সাপোর্ট দিবে। তো সেক্ষেত্রে আমার ভাইস্তিরা আবার আমাকে খুব সহায়তা করেছে। ওদেরকে আমি যখন ডাকতাম যে এরকম তোমাদের ছুটি কিনা, তোমরা একটু আসো, এরকম মনি বা রোকসানা তো ছুটিতে গেছে, আমার তো ছুটি নাই, তখন ওরা এসে আবার আমাকে সাপোর্ট দিত। আমার 3 ভাইস্তি আমাকে সাপোর্ট দিত এইভাবে। তো আমি আমার 3 ভাইস্তির কাছেও অনেক কৃতজ্ঞ। এবং আপনি জানেন যে আমার বাবা মা নাই, এবং ভাই বোনরা যারা আছে সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। তারা আমাকে উৎসাহ দিয়েছে পড়াশোনার ব্যাপারে, এবং ক্যারিয়ারটা যেন আমি সুন্দরভাবে নিজেকে যেন তৈরি করতে পারি সে ব্যাপারে তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছে, অনেক অনুপ্রেরণা দিয়েছে, এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু তারা সরাসরি যে সন্তান লালন পালনের ক্ষেত্রে সাপোর্টটা দেওয়া, সেটা তাদের সুযোগ হয় নাই, কারণ তাদের নিজেদেরই কি আছে, সংসার আছে, নিজেদেরই ক্যারিয়ার আছে। কিন্তু ওই দিক দিয়ে আমি তাদের সাপোর্টটা পেয়েছি। কিন্তু এই সন্তান লালন পালন এটা তো খুব বড় একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এই জায়গাটাতে যদি আমি সহায়তা না পাই তাহলে আমার পড়াশোনাটাও বন্ধ, প্লাস আমার ক্যারিয়ারটাও কিন্তু বন্ধ। কারণ যদিও আমরা জানি যে সংসার, পড়াশোনা এবং ক্যারিয়ার তিনটাই কিন্তু সহ অবস্থানে অবস্থান করে, কোনোটাকে বাদ দিয়ে কিন্তু আমি অপূর্ণ। কিন্তু দেখা যায় যে এই তিনটার মধ্যে যদি কনফ্লিক্ট লেগে যায় তখন কিন্তু আমরা সংসারটাকে বেছে নিই, কিন্তু তখন কিন্তু আমাদের যে মানসিক অবস্থাটা থাকে সেটা কি বলবো, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, যে আমি আমার নিজের অস্তিত্বটাকে কি দিচ্ছি, বিসর্জন দিচ্ছি। কারণ আমার যে নিজের একটা আইডেন্টিটি না, সেটাকে আমি বিসর্জন দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে কি আমি সংসারটাও কিন্তু খুব যে মনোযোগ সহকারে করতে পারছি তা কিন্তু না, সেটার কোনো না কোনো একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ছে। তো এই কারণে আমি অনেক কৃতজ্ঞ যে তারা ওই সময় আমাকে সাপোর্ট দিয়েছিল। এছাড়া আরো একজন ব্যক্তি আমাকে খুব সাপোর্ট দিয়েছিল। আমি আমার স্কুলে আমার একজন সহকর্মী ছিলেন, সে ক্লিনারের কাজ করত, উনি ছিলেন মেহের বানু। তো তিনিও অনেক সময় আমাকে মানে ওই দুই বোন চলে যাওয়ার পরে এরপরেও তো একটা গ্যাপ রয়েছে, তখন তিনি আমাকে ওনার এলাকা থেকে বিভিন্ন লোক এনে আমাকে দিত, এবং এইভাবে তিনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন আর কি। আমি তার কথাও কৃতজ্ঞচিত্তে মনে করতে চাই। এবং এমনও হয়েছে যে আমি বাসায় এসে রান্না করব সেই সময়টা আমার নাই, তো ওনাকে দিয়ে আমি বলছি আপনি আমাকে একটা তরকারি রান্না করে দেন, আমি বাসায় গিয়ে আরেকটা তরকারি রান্না করব। এইভাবেও তিনি আমাকে স্কুল আওয়ারের বাইরে গিয়ে মানে আমাকে একটা তরকারি রান্না করে দিয়েছে, পরে বাসায় এসে আমি আরেকটা তরকারি রান্না করেছি। এইভাবেও তিনি আমাকে সাপোর্ট দিয়েছেন। তার মানে আপনাদের দুজনের কাছে যেটা আমি বুঝতে পেরেছি যে একজন নারীর মানে ক্যারিয়ার গঠন করার জন্য ক্যারিয়ার প্লাস সংসার দুটাকেই প্রাধান্য দিতে হবে, যে একটাকে রেখে আরেকটা চলবে এরকম না। এবং আপনারা বলেছেন যে পারিবারিক সাপোর্ট, স্বামীর অনুপ্রেরণা বা আমার অনুপ্রেরণা, সে সাথে যে আমাদের হেল্পিং হ্যান্ড আছে, তাদের প্রত্যেকের সহায়তায় কিন্তু পারে একজন নারী তার সংসারটা সঠিকভাবে করার জন্য এবং ক্যারিয়ার করার জন্য, এরকম, তাই তো? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই, যারা আপনাদের কথা শুনছে তারাও যেন অনুপ্রেরণা পায় যে একজন নারীর আইডেন্টিটি শুধু সংসার করা না, সংসার ক্যারিয়ার দুটাই প্রধান, এবং এই দুটা পরিচালনা করার জন্য বা দুটোই সফলভাবে সম্পন্ন করার জন্য
পারিবারিক সাপোর্ট এবং অন্যান্য সাপোর্টের অনেক ভূমিকা রয়েছে। হুম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সিস্টার। ওকে।